এই একটি শব্দের জিকির আল্লাহ তাআলার কাছে আজকেই করবেন, যত কঠিন কিছুই জান না কেন। ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই একটা শব্দের জিকির দিয়ে। সংসারে অশান্তিতে আছেন, আল্লাহ তাআলার কাছে একটা শব্দের নাম ধরে আল্লাহ তাআলার কাছে চাইবেন। এমন একটি জিকির আছে, এই জিকিরটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা বলেন এই জিকিরটি একবার করবেন, যত কঠিন কিছুই আল্লাহ তাআলার কাছে চান না কেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিবে। খুশিছেন মনে হয় না? প্রশ্ন কমন পড়ে গেছে। এই কঠিন জিকিরটি আপনি আল্লাহ তাআলার কাছে একবার যদি করতে পারেন, যা চান তাই আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনার মনের কত কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া আছে। আচ্ছা, সবাই এখন আপনারা যারা আছেন সবাই যদি আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ বাড়ি লাগবে, গাড়ি লাগবে, নারী লাগবে, আল্লাহ এটা লাগবে, ওইটা লাগবে, সবাই যদি সব কিছু দিয়েও দেয়, আল্লাহ তাআলার ধনভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে? কথা বলেন, কমবে না। আল্লাহ তাআলার ধনভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে না। লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, অর্থাৎ বনি আদমের এই সন্তানগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যদি বলে, নাম ধরে বলে আল্লাহ এটা লাগবে, ওইটা লাগবে, আমার এটা দিয়ে দেন, ওইটা দিয়ে দেন, সবাই যদি সব কিছু দিয়েও দেয়, আল্লাহ তাআলার ধনভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে না। এজন্য আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই, ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে ভোগার কারণ নেই। আল্লাহ তাআলার কাছে শুধু একবার এই নামটা ধরে জিকির করবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে যত কিছুই চায় না কেন, যত কঠিন কিছুই চায় না কেন, সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। কারণ বান্দা যখন আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলার স্মরণে বান্দার চিত্ত প্রশান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দার জিকির একমাত্র বান্দার এই অন্তরটাকে আল্লাহ তাআলার জিকির দ্বারাই শুধুমাত্র প্রশান্ত করা যায়। এজন্য ফ্রাস্ট্রেশনে আছেন, আপনি আল্লাহ তাআলার নাম স্মরণ করেন। ডিপ্রেশনে আছেন, আল্লাহ তাআলার নাম স্মরণ করেন। বিপদে আছেন, আল্লাহ তাআলার উপর ইত্তেবা করেন, আল্লাহ তাআলার উপর হিম্মত রাখেন, ইস্তেআনাত করেন। এই জন্য যত কঠিন কিছুই আল্লাহ তাআলার কাছে চান না কেন, এই একটা নামের শুধু জিকির করবেন, এই একটা নাম শুধু পড়বেন। আল্লাহ তাআলার কাছে যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ তাআলা দিয়ে দিবে ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য আমি যদি আপনাদেরকে বলি, জিকির বা আল্লাহ স্মরণের 3টি পদ্ধতি রয়েছে। এই একটা শব্দের জিকিরটা কিভাবে করবেন, এর 3টি পদ্ধতি রয়েছে। 1 নাম্বার হচ্ছে আধ্যাত্মিক জিকির, অনেকে ধ্যানমগ্ন থাকে, আধ্যাত্মিক জিকির করে। আর একটা হচ্ছে যে জিকির, অর্থাৎ আধ্যাত্মিক জিকিরটা কিরকম, জল্পনা কল্পনার ভেতরে আপনি কথা বলতেছেন না, একদম চুপ, আপনার অন্তরের ভেতরে আল্লাহর শব্দটা জারি আছে, আপনার অন্তরের ভেতরে আল্লাহর জিকির জারি আছে, আপনার কলবের ভিতরে কলব আপনার সবসময় আল্লাহ তাআলা স্মরণ করতেছে, এটা হচ্ছে আধ্যাত্মিক জিকির। 2 নাম্বার হচ্ছে যে জিকিরে আত্মার কল্পনার সঙ্গে সঙ্গে জিহ্বাও নড়বে, অর্থাৎ আপনি অন্তরে কল্পনা করতেছেন আল্লাহ, আবার আপনার জিহ্বাটাও নড়বে, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অন্তর উদ্দিষ্ট সত্তার উপস্থিতি ও ধ্যান করার পাশাপাশি জিহ্বার স্পন্দন হবে এবং সেই সঙ্গে শব্দ বের হবে, কিন্তু এক্ষেত্রেও আওয়াজ অধিক উচ্চ করা উচিত নয়। অর্থাৎ যদি আপনি অন্তরে জিকির করতেছেন, এই জিকিরটা আপনার যদি আপনি প্রকাশও করেন, বাহ্যিক ভাবে আসে, পরোক্ষভাবে আসে, তাহলে শব্দ করে আপনার জিকির করা কি নয়, উচিত নয়। সরব ও নীরবে জিকিরের মধ্যে কোনটি উত্তম? এর মধ্যে হচ্ছে নীরবে জিকির করবেন, এটি আল্লাহ তাআলার কাছে সর্বাধিক উত্তম। এজন্য জিকিরের উত্তম পদ্ধতি হচ্ছে, কোরআন হাদিসের বহু স্থানে আল্লাহ তাআলা জিকির করার কিছু পন্থা, কিছু বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু জিকির আস্তে করবে না জোরে করবে, এ নিয়েও সমাজে মতপার্থক্য দেখা যায়। এজন্য কোনো মতপার্থক্য নয়, এই একটি শব্দের জিকির আল্লাহ তাআলার কাছে আজকেই করবেন, যত কঠিন কিছুই জান না কেন। ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই একটা শব্দের জিকির দিয়ে। সংসারে অশান্তিতে আছেন, আল্লাহ তাআলার কাছে একটা শব্দের নাম ধরে আল্লাহ তাআলার কাছে চাইবেন। ঝামেলায় আছেন, আল্লাহ তাআলার কাছে এই শব্দটা, এই জিকিরটা করে চাইবেন। এই জিকিরটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। খুশিছেন মনে হয় না? এখন বলে হুজুর এটা তো পারি। অবশ্যই এই একটা শব্দের আয়াতের আল্লাহ তাআলার কাছে জিকির করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন, ওয়াকিল আপনি আমার জন্য উত্তম দায়িত্বশীল, আপনি আমার জন্য উত্তম ওয়াকিল। এটা বলি যখন আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আপনি ছাড়ার কেউ নাই, আমি আপনার উপর ভরসা করি, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ আমি আপনার উপর ভরসা করি, আপনি ছাড়া আমার জন্য উত্তম ভরসাকারী আর কেউ নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই একটা শব্দের জিকির যখন আপনি আল্লাহ তাআলার কাছে করবেন, আল্লাহ তাআলার কাছে যখন বলবেন, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্টকারী, আপনি আমার হিসাব সহজ করে দেন, আল্লাহ আপনি আমার উত্তম ওয়াকিল, দায়িত্বশীল। এভাবে যখন আপনি বান্দা যখন মনিবকে এভাবে বললে, আপনি দায়িত্বশীল, আল্লাহ আপনি দায়িত্বশীল, আপনি ছাড়া কেউ নাই, আপনি আমার হিসাবটা সহজ করে দেন, আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। এভাবে যখন আপনি আল্লাহর কাছে বলবেন, যত কঠিন কিছু আপনি আল্লাহ তাআলার কাছে বলেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
আপনি আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি আমার জন্য দায়িত্বশীল, আপনি আমার ব্যবসায় বারাকা দেন, ব্যবসায় বারাকা দিয়ে দিবি। আপনি বলবেন, আল্লাহ আপনি আমার জন্য উত্তম দায়িত্বশীল, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আমার সংসারে রহম করেন, আল্লাহ তাআলা রহম করবে ইনশাআল্লাহ।